বিয়ের প্রথম দিনই আমি বুঝে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে একটা মেয়েকে প্রথম দিন থেকেই তার হাজবেন্ড সাপোর্ট করলে সেই মেয়ের আর কিছুই লাগে না, কিছুই না। আমার বিয়ের শপিং করার জন্য বরপক্ষ যখন আমার জন্য শপিং করতে যায় তখন আমার সাইড থেকে আমার ভাই ভাবি যায়, কিন্তু আমার ভাই আর ভাবিকে তারা একটি কথা বলতে দেয়নি। তারাই সব চয়েস করে কিনে নীলের মতো, নীলও না এমন একটা শাড়ি চয়েস করে তারা আমার জন্য। তখন আমার ভাই ভাবি বলেছিল বিয়েতে তো এসব কালার পরতে দেখিনি কখনো, অন্য কালার নেওয়া যায় না? তখন আমার ননাসের জামাই ভাইয়াকে বলে, এর আগে কখনো আমাদের মতো নামি দামি মানুষের সাথে ওঠা বসা করেছেন? আমার ভাইয়া বলল, নামি দামি শব্দটা মানুষের গায়ে লেখা থাকে না, তাই চিনতে পারিনি, আপনার গায়ে লেখা পাইনি। তখন আমার ননাসের জামাই বলল, ইতরামি করেন, আমি ওই বাড়ির জামাই, চাইলেই বিয়েটা ভেঙে দিতে পারি এক্ষুনি। আমার ভাইয়া লজ্জায় আর কিছুই বলতে পারে। তো শপিং শেষ হলো, বাসায় আসার পর ওই দিন আমাকে আর কিছুই বুঝতে দেয়নি, কিন্তু পরবর্তীতে আমি বিষয়টা জানতে পারি এবং আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, তুমি কিছু বলনি কেন? ভাইয়া বলল, বিয়ের শপিংয়ে এরকম টুকটাক গ্যাঞ্জাম হয়, বাট এগুলো নিয়ে কথা বললে সমস্যা বাদে। আমি আর ভাইয়াকে কিছু বোঝাতে গেলাম না, কিন্তু ভেতরে ভেতরে আমি ভুলতে পারলাম না কথাটা। বিয়ে হলো, বিয়ের দিন সন্ধ্যায় আমাকে বলা হলো সবার জন্য চাটা আমাকেই বানাতে হবে। তখন আমি সবাইকে জিজ্ঞেস করলাম, চাতে চিনি কম দেবো নাকি বেশি, বা কার কোন কেমন চা পছন্দ সেটা আমাকে বলতে পারেন। তখন প্রায় সবাই বলল, তুমি তোমার মতো করে চা বানাও, আমরা খেয়ে মার্কস দিব। তো আমি চা বানালাম, হঠাৎ দেখলাম চায়ের সাথে কফিও একটা বয়াম। আমার কাছে চা এবং কফি মিক্স করে খেতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম সবাই যেহেতু আমাকে আমার স্টাইলে চা বানাতে বলেছে তাহলে বানাই, একটু মনের মাধুরী মিশিয়ে। তো চা খেয়ে সবাই প্রশংসা করলো, জাস্ট আমার ননাসের জামাই বলল, চায়ের সাথে কফি প্রথমবার খেলাম। তখন আমি বললাম, বুঝবেন কিভাবে, এসব নামি দামি মানুষদের ব্যাপার। ওনাকে বুঝিয়েছি, আমি মজার ছলে বলেছি, বাট কথাটা আমি আমার ভাইয়াকে যেভাবে বলা হয়েছিল সেভাবেই বলেছি এবং উনি সেটা বুঝতেও পেরেছি, বাট তেমন কিছু বলতে পারেননি। এরপর রাতে সব গিফট বক্স খোলা হলো, পরিবারের সবাই একসাথে বসে। তখন আমার বাসা থেকে তাদের সবাইকে দেয়া গিফটগুলো দেওয়া হলো এবং খুলে দেখতে বলা হলো। তো সবাই গিফটগুলো খুললো, সবার পছন্দ হলো না আমার ননাসের জামের গিফটটা, কারণ ওনার প্যাকেটে আমি কলাপাতা কালার পাঞ্জাবি ঢুকিয়ে দিয়েছিলাম। উনি বললো, এ কেমন কালার? তখন আমি বললাম, এই কালারগুলো তো নামি দামি, তোমার কি সমস্যা, তুমি বেয়াদবি করতেছো কেন? আমার ননাস বলল, আসলেই তো, আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলছো কেন তুমি? সে তো এই বাড়ির জামাই, কাকে কি বলছো বুঝে শুনে বলছো? সেখানে বাসার সবাই সম্মতি দিচ্ছিল, তাদের জামাইয়ের মুখে মুখে কথা বললে দুবার পাপ করে ফেললাম, সামনে আরো কি করব সেটা নিয়ে ভয় সবার। আমি তখন বললাম, দুলাভাই হিসেবে আমি মজা করে বলেছি। তখন আমার ননাসের জামাই বলল, মজা তোমার বাপের বাড়িতে গিয়ে করো, এখানে এরকম মজা করার নিয়ম নেই। তখন আমার হাজবেন্ড বলল, সেও এই বাড়ির বউ, তাকেও আপনি যা বলবেন বুঝে শুনে বলবেন। আপনি জামাই বেড়াতে এসেছেন, খেয়ে দিয়ে চলে যাবেন, আর আমার বউ এই বাড়িতেই থাকবে, সো তার জায়গাটা এ বাড়িতে আপনার থেকেও বেশি সম্মান। বাবার বাড়িতে গিয়ে সে মজা করবে কেন, এখানেই করবে। সেদিন থেকেই আমি বুঝে গিয়েছিলাম আমার বিবাহিত লাইফ সহজ হবে, কারণ আমার হাজবেন্ডের সাপোর্ট আমি পাবো। আর সত্যি সত্যি আমার হাজবেন্ড সেই প্রথম দিন থেকে আমাকে সাপোর্ট করে। আমি আজকে শ্বশুর বাড়িতে নিজের বাড়ির মতোই থাকি, ভয় পাই না, যেটা নাই সেটা বলি। প্রথম মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, এগুলো বলে আমার বিবাহিত জীবনের সব থেকে সুন্দর সময়টাকে কেউ শিকলবন্দি করতে পারেনি। বিবাহিত জীবনের প্রথম দিন থেকেই একজন হাজবেন্ডকে তার ওয়াইফের জন্য স্ট্যান্ড নিতে হয়, না হলে শ্বশুর বাড়ি একজন নববিবাহিত মেয়ের জন্য কারাগার হয়ে দাঁড়ায়। শ্বশুর বাড়িতে বিয়ের প্রথম দিন থেকেই নিজের বাপ ভাইকে অপমান করার কথা বারবার মনে করিয়ে দেয়া সাহসী এক আপুর জীবন থেকে নেয়া গল্প।